নমস্কার বন্ধুরা, ঝুমা সাধারণ ঘরোয়া রান্না চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের রেসিপি হলো শাক ভাজা রেসিপি, খেটা শাক ভাজার রেসিপি। আপনারা সকলেই দেখতে থাকুন এই রেসিপিটি। এই রেসিপিটির জন্য আমি প্রথমে খেটে শাকগুলোকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিলাম এবং সেগুলিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে ধোয়া হয়ে গেলে কড়াইতে জল দিয়ে জলের মধ্যে শাকগুলোকে তুলে দিলাম এবং সাথে পরিমাণ মতো লবণ ছিটিয়ে দিলাম এবং ওইটিকে সেদ্ধ করার জন্য কিছুক্ষণের জন্য ছেড়ে দিলাম এবং সাথে অল্প একটু জল ঢেলে দিলাম। জল ঢেলে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবার খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবং দেখে নিলাম শাকটা সেদ্ধ হয়েছে কিনা। ভালো করে সেদ্ধ হয়ে গেলে ওই সেদ্ধ করা শাকটিকে জল থেকে ছেঁকে ছেঁকে ভালো করে একটা জায়গার মধ্যে তুলে নিতে হবে। এরপর কড়াই গরম হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা কিছুক্ষণ গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিগুলোকে ভালো করে ভেজে নিলাম। রসুন ভাজা হয়ে গেলে তাতে পেঁয়াজ থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর রসুন এবং পেঁয়াজকে ভালো করে ভেজে নিলাম। ভালো করে ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখা শাকগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর শাকগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। যতক্ষণ না ভালোভাবে ভাজা হয় ততক্ষণ নাড়তে থাকলাম। ভালো করে ভাজা হয়ে গেলে একটা জায়গায় তুলে নিলাম। তুলে নেওয়ার পর তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি শাক ভাজা।